আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে কোনো দলই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি। জানা গেছে চলতি মাসের শেষেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে, যেখানে যুক্ত থাকবে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা। তবে এখন প্রশ্ন, কে কোন আসন থেকে নির্বাচনে লড়াই করবেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। নাগরিক কমিটির একাধিক সূত্রের বরাতে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো জানিয়েছে, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে, আশরাফুদ্দিন মাহাদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, অনিক রায় সুনামগঞ্জে ও মনিরা শারমিন নওগাঁ থেকে লড়বেন। এস এম সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জে, আতিক মুজাহিদ কুড়িগ্রামে, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে, সারওয়ার তুষার নরসিংদীতে, মশিউর রহমান ঝালকাঠিতে, মোহাম্মদ নিজামুদ্দিন নোয়াখালীতে এবং আলী আহসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না খুলনায়, প্রীতম দাস হবিগঞ্জে, আবু সাইদ লিওন নীলফামারীতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ না থাকলে ছাত্র জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না। গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি আজকের বাংলাদেশও সামনের দিকে এগোবে। আমরাও আমাদের যে লক্ষ্য আছে সে লক্ষ্যে সবাই পৌঁছাতে পারবো যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি দেশ ও জাতির স্বার্থে। মান্না বলেন, প্রত্যেকে বিশ্বাস করে এ দেশ বদলে দেওয়া সম্ভব এবং দেশ গড়া এখন থেকে চলবে। হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য, মাঝে মাঝে আপনারা দেখবেন বৈরিতা, মাঝে মধ্যে দেখবেন দলে দলে বিভক্তি। তারপরও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই। সেটা হচ্ছে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, সেটা অর্থনৈতিক স্বার্থে হোক, গণতন্ত্রের জন্য হোক, স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।